মরতে দিতে চায় না, কারণ এই পৃথিবীতে সেই তার একমাত্র আপন মানুষ। কিন্তু মুক্তি পাওয়ার পরও ভিসেরিস কোনো অনুশোচনা দেখায় না, বরং সে জো মরমন্টকে আদেশ দেয় দোথরাকিদের হত্যা করতে। এই মুহূর্তেই ডেনেরিস বুঝে যায় তার ভাই আর আগের মতো নেই। ক্ষমতার লোভ তাকে পুরোপুরি পাগল করে দিয়েছে। এই সময় ভিসেরিস এখনো নিজের পুরনো রাজকীয় অহংকারে ডুবেছিল। সে বুঝতেই পারেনি তার পাশ থেকে ক্ষমতা ধীরে ধীরে সরে যাচ্ছে, আর ডেনেরিসের চারপাশে তৈরি হচ্ছে নিজের সমর্থকদের একটি বলয়। দোথরাকি জাতির চোখে ভিসেরিসের গুরুত্ব ক্রমেই কমে আসছিল, আর সে বুঝতে পারছিল না যে একদিন তাকে পুরোপুরি পরিত্যাগ করা হবে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে বিশাল বহরটি ফিরে আসে দোথরাকিদের রাজধানী ভাইস দোথরাক শহরে। কিন্তু ভিসেরিসের হতাশা আরও বেড়ে যায়, কারণ খাল দ্রোগো এখনও তাকে প্রতিশ্রুত সেই ৬,০০০ সৈন্য দেয়নি। রাগ আর অপমান থেকে ভিসেরিস চারপাশে থাকা দোথরাকিদের কটাক্ষ করতে থাকে। নিজের শেষ বেঁচে থাকা সম্মান দেখানোর জন্য সে আবারও সব রাগ গিয়ে ঝাড়ে তার বোন ডেনেরিসের ওপর। কিন্তু এবার ডেনেরিস আর চুপ করে থাকতে রাজি নয়, কারণ সে এখন আর আগের মতো অসহায় মেয়েটি নয় যাকে সবাই ইচ্ছে মতো অপমান করত। এখন সে বুঝে গেছে ভিসেরিসকে যদি সত্যিই একটি সেনাবাহিনীও দেওয়া হয়, তবু সে কখনো রাজ্য শাসন করার যোগ্য নয়, এমনকি নিজেকে বা ডেনেরিসকেও নিরাপদে বাড়ি ফিরিয়ে নিতে পারবে না। ডেনেরিস যখন খাল দ্রোগোর গর্ভে সন্তান ধারণ করে, তখন দোথরাকি সমাজে তার অবস্থান পুরোপুরি বদলে যায়। সে হয়ে ওঠে সম্মানের কেন্দ্রবিন্দু। ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা বোনকে দেখে ভিসেরিসের মনে একসাথে ঈর্ষা, হতাশা আর ক্ষোভ জমে ওঠে। সে বুঝে যায় তার রাজ্য ফিরে পাওয়া স্বপ্ন শেষ। এমনকি খাল দ্রোগো যদি ৭ রাজ্য জয়ও করে, তবু আয়রন থ্রোনে বসবে ভিসেরিস নয়। তাই সে গোপনে সিদ্ধান্ত নেয় ডেনেরিসের ৩টি ড্রাগনের ডিম চুরি করে বিক্রি করবে। সেই টাকা দিয়ে আবার নতুন সেনা আর জাহাজ কিনে নিজের ভাগ্য নিজেই করবে। কিন্তু তার এই পরিকল্পনা আগে থেকেই বুঝে ফেলেছিল জোড়া মরমন্ট। যদিও জোড়া একসময় ভিসেরিসের বাবার অধীনে ছিল, তবু এখন সে নিশ্চিত ডেনেরিসই আসল উত্তরাধিকারী। তিনি প্রকৃত ড্রাগনের সন্তান। কোনো উপায় না পেয়ে ভিসেরিস বাধ্য হয়ে ড্রাগনের ডিম রেখে যায় এবং রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। সেই রাতেই দোথরাকি শিবিরে ডেনেরিসের সম্মানে এক বড় উৎসবের আয়োজন করা হয়। ঠিক তখনই হঠাৎ করে ভিসেরিস সেখানে ঢুকে পড়ে। আবারও সে ডেনেরিসকে নিজের রাগ ঝাড়ার পাত্র বানায়, এমনকি ডেনেরিসের গর্ভে থাকা সন্তানকে হুমকি দিয়ে খাল দ্রোগোর কাছে নিজের সোনার মুকুট দাবি করে। কিন্তু এবার ডেনেরিস আর সেই বাধ্য ভীত মেয়েটি নয়, এখন সে দোথরাকিদের রানী। ডেনেরিস নিজের চোখের সামনেই দেখে ভিসেরিস তার কাঙ্ক্ষিত সেই সোনার মুকুট পেয়ে যায়, তবে তা কোনোভাবেই তার কল্পনার মতো নয়। ভিসেরিস কখনো কল্পনাও করতে পারেনি নিজের সাজানো এই বিয়ে শেষ পর্যন্ত তার কবর হয়ে দাঁড়াবে। যদিও ডেনেরিসকে জোর করে খাল দ্রোগোর সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল,